2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঘিরে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ী নেতাদের দাবি, স্টেক হোল্ডারদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই ভ্যাট ও কর সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ব্যবসায়ীদের মতে, অতীতে ব্যবসায়ী পর্যায়ে 7.5% প্যাকেজ ভ্যাট আরোপের উদ্যোগ সফল হয়নি। তাদের অভিযোগ, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ না করে নীতি প্রণয়ন করায় সেই উদ্যোগগুলো কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি। এ কারণে 2026-27 অর্থবছরের ভ্যাট নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে সরকারের নতুন সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধনের সংখ্যা প্রায় 8 লাখ। এর মধ্যে 2025-26 অর্থবছরের ভ্যাট খাত থেকে আদায় হয়েছে প্রায় 1,56,000 কোটি টাকা। ব্যবসায়ীদের দাবি, বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ-ভুক্ত মাত্র 109 প্রতিষ্ঠান মোট ভ্যাট আদায়ের প্রায় 60% প্রদান করে। অন্যদিকে শীর্ষ 500 প্রতিষ্ঠান থেকে আসে প্রায় 98% ভ্যাট রাজস্ব। 6,95,000 কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে বলে প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে। 2, এখন পর্যন্ত এনবিআর 2025-26 অর্থ বছরে 4 লক্ষ কোটি টাকার কাছাকাছি রাজস্ব আদায় করতে পারে নাই। এত সত্ত্বেও 6,95,000 কোটি টাকা কিভাবে আদায় করবে তা আমাদের বোধগম্য নয়। 3, বাজেট প্রস্তাবনা ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আয়কর ও ভ্যাটের পরিধি বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। আমাদের ব্যাখ্যা, বর্তমান এনবিআর যে জনবল দক্ষতা অভাব রয়েছে তাতে কোনো ক্রমেই ট্যাক্স ও ভ্যাটের আওতা বৃদ্ধি করা সম্ভব হবে কিনা আমরা মনে করি না। ব্যবসায়ী সংগঠনগুলোর মতে, রাজস্ব ফাঁকির বড় অংশ সংগঠিত হয় অপেক্ষাকৃত বড় প্রতিষ্ঠানের মধ্যে। তারা বলছেন, ভ্যাট ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অতিরিক্ত প্রশাসনিক চাপ সৃষ্টির প্রয়োজন হবে না। আমরা টাইম মতো যদি ট্যাক্স না দিতে পারি সেজন্য বিলম্বের জন্য প্রতি মাসে 2% করে আপনার জরিমানা করা হবে, বছরে 24%। সেটার উপরে আবার এই ট্যাক্স বিভিন্ন ধরে 40% দিয়ে টাকা। এইটা একটা দুর্নীতি আইন, এটাকে আমরা প্রত্যাহার করার জন্য প্রস্তাব দিয়েছি। আমরা এই বছর অ্যাসেসমেন্ট করলাম, এই বছরের ট্যাক্স আমি পরিশোধ করলাম, আমাকে এই বছরে এনওসি দেয়া দিবে। আমাকে প্রিভিয়াসের কৈফিয়ত আমি কেন আনবো? আমি কি খাতা মেনটেন করার জন্য আর একটা স্টোর রাখবো যে আমার প্রতি বছরের হিসাবের জন্য ওনার মন চাবে উনি একটা অডিট করবে? তো বিগত দিনে যে অফিসার এই বছর যে আমরা অ্যাসেসমেন্ট করছে, উনি তো সব কাগজপত্র দেখে শুনে অ্যাসেসমেন্ট করছে। এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমি ট্যাক্স দিছি। গত 2 বছর ধরে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই প্রশাসনের মাধ্যমে পরিচালিত হওয়ায় ব্যবসায়ী সমাজের প্রত্যক্ষ অংশগ্রহণ কমে গেছে। ফলে এবারের বাজেট প্রণয়নের সময় ব্যবসায়ীদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমরা যদি হিসাব করে দেখি, ওনারা যে মাল্টি লেভেলে ওনারা যে ভ্যাট আদায় করেন এবং পরবর্তীতে আয়কর, ট্রেড লাইসেন্স, তারপরে আপনার জেলা পরিষদের একটা ট্যাক্স আছে, তারপরে আবার সাইনবোর্ড ট্যাক্স, এই সমস্ত করগুলোকে যদি যোগ করা হয় তাহলে আমার মনে হয় 60-70% ওনারা আমাদের কাছ থেকে ট্যাক্স হিসাবে আদায় করেন। রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ করতে হলে নীতি নির্ধারণের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন। এখন দেখার বিষয়, বাজেট চূড়ান্ত হওয়ার আগে সরকার ব্যবসায়ী সমাজের এই উদ্বেগ ও প্রস্তাবগুলো কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।